হ্যালো বন্ধুরা, আজকে আমি ভুট্টার আটা দিয়ে দারুণ টেস্টি একটা ধোকলার রেসিপি করছি। তো এখানে আমি 1 কাপ ভুট্টার আটা কর্ন আটা নিয়ে নিয়েছি। এটা বোলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা কিন্তু বেসন দিয়েও করতে পারো। টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম, সুগার ফ্রি পাউডার দিয়ে দিলাম, তোমরা চিনিও দিতে পারো। অল্প একটু হিং দিয়ে দিলাম, সেদ্ধ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, সাদা তিল দিয়ে দিলাম, 1 চামচ আমি আদা পেস্ট দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। এবার হাফ কাপ দই দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে ব্যাটারটাকে করে নেব। এটা ভুট্টার আটা দিয়ে যেমন খেতে ভালো লাগে, বেসন দিয়েও করতে পারো তোমরা। এইভাবে জল দিয়ে ব্যাটারটাকে আমি করে নেব। দেখো ব্যাটারটা হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রাখবো। দেখো 5 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে একটা ইনোর প্যাকেট কেটে নিয়ে দিয়ে দিলাম। একটু লেবুর রস দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নিলাম। একবার একটা কাচের পাত্রে একটু তেল ঢেলে নিয়েছি। তেল লাগিয়ে নিয়ে আমি ব্যাটারটাকে ঢেলে দিলাম। এবার মাইক্রো ওভেনে 5 মিনিটের জন্য আমি করে নিয়েছি। তোমরা এটা গ্যাসে 15 মিনিটের জন্য বসিয়ে করতে পারো। তো ধোকলাগুলোকে এইভাবে কেটে নেবো। কত সফট হয়েছে দেখো। এবার একটা তড়কা বানিয়ে নেব। 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। জিরে, আমি সর্ষে দিয়ে দিলাম, কারি পাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাদা তিল, নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম, ডেসিকেটেড কোকোনাটটা দিয়ে নাড়াচাড়া করে টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1 কাপ জল দিয়ে দিলাম, সুগার ফ্রি পাউডার দিয়ে দিলাম, তোমরা চিনিও দিয়ে দিতে পারো। একটু লেবুর রস দিয়ে এইভাবে তরকাটা করে নেব। এবার আমি ধোকলার মধ্যে তরকার জলটা ঢেলে দেবো। তো তোমরা এইভাবে ট্রাই করে দেখো বেসন দিয়ে। তো চলো পরে দেখা হবে, টাটা।